সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নাওয়াদির। আর আজ আমাদের সাথে স্টুডিওতে পেয়েছি দুজন মিষ্টি বন্ধুকে যারা সম্মানিত অতিথি হয়ে এসেছেন। আমাদের সাথে আছে কানিজ ফাতেমা শিমু, মোজো রিপোর্টার এবং কন্টেন্ট ক্রিয়েটার। অনেক শুভেচ্ছা শিমু। থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগছে লেডিস ক্লাবের আজকে পরিবারের একজন অতিথি হতে পেরে অনেক ভালো লাগছে। আমাদেরও খুব 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 ভালো লাগছে এবং কি দারুণ একটা সবুজ শাড়ি পরে এসছো, খুব মিষ্টি দেখাচ্ছে। আপনাকেও খুবই ভালো লাগছে, একদম কমলা বানু। অনেক ধন্যবাদ। দর্শক, এই যে ভালো লাগে, এই যে মিষ্টি আলাপচারিতা, সেটাকে আরো মুখর করতে, আমাদের আজকের রাতটাকে আরো আনন্দ ঘন করতে আমরা পেয়েছি আরো একজন বন্ধু, হাসমি জাহান সেতু, জুনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার। অনেক শুভেচ্ছা সেতু। আপনাকেও অনেক শুভেচ্ছা, খুবই ভালো লাগছে এখানে এসে এবং আপনাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এবং আমাদের দারুণ একটা বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করে ফেলেছে না? তোমরা তো দুজন বেশ বন্ধু। আজকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বাকি বন্ধুদের সাথে আলাপ হয়ে তোমাদেরও আরও নতুন নতুন অনেক বন্ধু হবে। এবং এই যে বন্ধুর কথা বলছি, সেই বন্ধু, সেই পরিবার আমাদের একান্ত ব্যাপার। এবং বলা হয় যে পৃথিবীর আদিতম প্রতিষ্ঠান পরিবার, তাই সেই পরিবারকে আমাদের সবথেকে গুরুত্বের জায়গায় রাখতে হবে। পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাদের প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে, কারণ পরিবার ছাড়া আমরা কোনোভাবে আসলে কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা যারা ভাগ্যবান তারাই বোধহয় সম্পূর্ণ পরিবার নিয়ে চলতে পারি। তো অনেক ক্ষেত্রেই আমাদের পরিবারের যারা গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো অনেক সময় পিছনে হারিয়ে যায়। সেটা যেন না হয়, সেটা নানা কারণে হয়। একটা তো হচ্ছে প্রকৃতির বা প্রাকৃতিক কারণে, অর্থাৎ যখন পৃথিবী ছেড়ে চলে যায় মৃত্যুর কারণে। আরেকটা হয় অনেক সময় সম্পর্কগুলোকে সঠিকভাবে লালন পালন না করার ক্ষেত্রে, মনোমালিন্য সহ নানা রকমের ছোট ছোট ব্যাপার বড় হয়ে দাঁড়ায়। তখন কিন্তু পরিবারের এই যে যা কিছু আমাদের সব, সেটা থেকে আমরা অনেকটাই বোধহয় দূরত্বে চলে যায়। সেটা যেন না হয়, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ দিন শেষে পরিবারই আমাদের সব। আজ এমনই একটা বিষয় নিয়ে আড্ডা দিব, শুনবো আপনাদের ভাবনার কথা, আপনাদের পারিবারিক বন্ধনের কথা। আর সেই বন্ধনের গল্প বলতে আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমি শুরু করি আমাদের বন্ধু শিমুকে দিয়ে। শিমু খুবই মিষ্টি একটা নাম এবং আমার ছোটবেলার মিষ্টি বন্ধু, মানে খুব খুব কাছের বন্ধু। শিমু, আজকে যখন তোমাকে মানে দেখছি, তোমার সাথে কথা বলছি, বারবার আমার সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি। এবং ছোটবেলার কথা যখন আমরা বলি, তখন পুরোটা জুড়েই আমাদের পরিবারই থাকে। সেখানে বন্ধুত্ব কেমন হবে, আমাদের বেড়ে ওঠা, আমাদের ঘোরাফেরা, আনন্দ, সব কিছুই, যেটা একটু একটু করে হয়তো পরবর্তীতে গিয়ে আরও ডালপালা মেলে ছড়িয়ে যায়। কিন্তু সেই ছেলেবেলার কথা যদি জানতে চাই, তাহলে শিমুর জন্য নিশ্চয় পরিবারই আমার সব, সেই ব্যাপারটাই ছিল। হ্যাঁ, অবশ্যই, একদম ছোটবেলা থেকে এটা শুধু আসলে বলার কিছু নেই, সবার ক্ষেত্রে আমি মনে করি যে পরিবারই আসলে আমাদের সব। পরিবার থেকে আমাদের কি বলে, ছোটবেলা থেকে একটু একটু করে শিখতে শিখতে আমরা এই পর্যায়ে এসেছি এবং শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত আমরা সেই পরিবারের সাথেই থাকতে হবে। পরিবারকে ছেড়ে আসলে অন্য কিছু কল্পনা করা কখনোই সম্ভব না। মানে পৃথিবীতে বা আমরা যতদিন সেটা ইতিবাচকও হয় না। হ্যাঁ, সবসময় ইতিবাচক হয় না, তবে নেতিবাচক হলেও সেটা পরবর্তীতে আমাদের জন্য আসলে শিক্ষণীয় হয়। কারণ পরিবার আমাদেরকে শাসন করবে, সেটা আমাদের ভালোর জন্যই কিন্তু করবে। আর দিন শেষে অন্য সবাই ছেড়ে গেলে কিন্তু পরিবার কিন্তু ছেড়ে যাবে না। দিন শেষে আমার মাথা গোঁজার ঠাই সেই পরিবারই কিন্তু। সেজন্য আমি সুন্দর করে বলেছি এবং একটা শব্দই আমি এখান থেকে নিব, পরিবার হচ্ছে সেই মাথা গোঁজার ঠাই, সেতু। এবং বলা হয় যে সেই মাথা গোঁজার ঠাই, যেই মানুষদেরকে কেন্দ্র করে বাবা মা, এবং বাবা মার মাঝে যে সেতু বন্ধন, তা হচ্ছে সন্তান, যেমন আমাদের সেতু। সো তোমার জন্য যে তোমার পরিবারের ভূমিকা, তোমার বাবা মার সাথে তোমার যে একটা দারুণ সম্পর্কের সেতু বন্ধন, তুমি সেটা আসলে কখন ঠিক অনুভব করতে পেরেছো যে হ্যাঁ, আমার পরিবারই আমার সব? পরিবারের সাথে সম্পর্কটা না মানে তৈরি হয়ে যায় যখন আমরা আমাদের মায়ের পেটে থাকি বলতে গেলে। ঠিক। তো তখন থেকে পরিবারের সাথে আমাদের একটা সেতু বন্ধন হয়ে যায়। তো ছোটবেলা থেকে বলা হয় যে শেকড় যদি শক্ত হয় তাহলে বেড়ে উঠতে অনেক সাহায্য হয় এবং সহজ হয়। তো আমার ফ্যামিলিটাও সেরকমই। যেহেতু আমি একজন মাল্টিমিডিয়া রিপোর্টার, এই প্ল্যাটফর্মে আসার ক্ষেত্রে না আমার ফ্যামিলি অনেক বড় ভূমিকা রেখেছে। তো পরিবার যদি সাহসটা না দিত, তাহলে আমার মনে হয় না আমি সাংবাদিক হতে পারতাম বা এই প্ল্যাটফর্মে আসতে পারতাম। দিন শেষে আসলে সাংবাদিকতা নারীদের জন্য
এ যুগ বলি ও যুগ বলি সব সময় কঠিন। আগের যুগে তো একেবারেই সেটা মানে ক্লোজ টু ইম্পসিবল ছিল, যেটা আমাদের বাঙালি নারীরা সম্ভব করে আজকের পথটা এতটা সহজ করেছে। কিন্তু তারপরেও যতটা সহজ হয়েছে ততটাও আসলে সহজ নয়, তাই না? প্রতিনিয়ত সেখানে নানা রকমের চ্যালেঞ্জ আছে, শুনবো সেই সব গল্প। তবে এই যে আসলে আমরা পরিবারের কথা বলছি, শিমুর যদি পরিবারের কথা জানতে চাই, তাহলে সেই পরিবারে আমি জানি শিমু বড় অবস্থান। এবং আজকে আমাদের এই যে তিনজন বসে আছি ড্রয়ও, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ছোট সবার, তারপর শিমু বড়, এরপরে সেতু হচ্ছে আবার ছোট। সো বড় হিসেবে পরিবারই আমার সব, এই দায়িত্বটা কখনো তুমি নিয়েছো বা বুঝতে পেরেছো কিনা যে হ্যাঁ তোমার পরিবারই সব, সেটার জন্য তোমার একটা আলাদা রকমের দায়িত্বের জায়গাও রয়েছে? হ্যাঁ, একদম। এটা আমি বলবো যে আমি একদিক থেকে লাকি যে আমি পরিবারের বড় সন্তান। তো আমার আরেকটা বিষয় হচ্ছে আমার ভাই নেই, তো সে কারণে অনেক বড় একটা দায়িত্ব হচ্ছে আমার উপর। আর ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি বা পড়ালেখা শুরু করেছি, তখন থেকেই হচ্ছে আমার ফ্যামিলি, আমি যে মেয়ে এই বিষয়টা আমাকে আসলে বুঝতে দেয়নি। তো মানুষ হিসেবে গড়েছে। হ্যাঁ, মানুষ হিসেবে গড়েছে, কিংবা একজন মেয়ে হিসেবে অনেক কিছু, অনেক রেস্ট্রিকশন থাকে, সেদিক থেকে আমি বলবো আমি অনেক স্বাধীনতা পেয়েছি। এবং তখন থেকে আমার মধ্যে আমার পরিবার একটা জিনিস মানে একটা বীজ রোপণ করেছে যে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, কিংবা তুমি মেয়ে সেটা চিন্তা করে কখনো তুমি সামনে এগোবে না। তুমি ছেলে এবং তুমি মেয়ে, তুমি দুইটাই, তুমি ওইভাবে হচ্ছে এগোতে হবে। নিজের স্বপ্নে এবং বাবা মার স্বপ্নকে পূরণ করতে হবে, একদম অনেকটা সেরকমই। এবং আমার সাথে আমি বলবো যে আমার সাথে যারা ক্লাস ফ্রেন্ড ছিল সবাই ধরতে গেলে ছুটে গেছে অনেক কারণে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার গ্রাম থেকে এই পর্যন্ত এসেছি এবং আলহামদুলিল্লাহ যে আমি কম সময়ে অনেক ভালো একটা অবস্থানে আছি আলহামদুলিল্লাহ। তো এখানে এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার পরিবারের, এবং আমার মা বাবা এবং রিলেটিভ যারা আছেন সবাই এত এডুকেটেড এবং এত তাদের রিচ চিন্তা ভাবনার দিক থেকে তারা রিচ হয়। এটা মানে সাধুবাদ জানাতেই হবে। তুমি যেভাবে বললে না যে তোমাকে তারা আসলে ছেলে মেয়ে উভয়, অর্থাৎ একজন মানুষ হিসেবে, সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, এইটাই আসলে সব থেকে জরুরি। এবং আমার মনে হয় যে সৃষ্টিকর্তাও নারীকে কত গুণে গুণান্বিতা করেছেন। পার্থক্যের জায়গা পুরুষের সাথে এক জায়গায় করেছে যে নারী মা, পুরুষ মা হতে পারে না, তাই না? এছাড়া আসলে নারী পারে না এমন কি আছে, চাইলে সবই পারে। এবং সেই পথে যখন পুরুষ বাবা হিসেবে, ভাই হিসেবে, জীবন সঙ্গী বা অন্যান্য সম্পর্ক বন্ধু হিসেবে থাকে, তখন নারীর জন্য সেটা মানে সগৌরবে চলাটা বোধহয় আরো সুন্দরভাবে সম্ভব হয়। বা শুনছি ভালো লাগছে। আবার সেতুর কাছে আসি। সেতু, যেভাবে শিবু বলল যে বাবা মা গড়েছেন একজন মানুষ হিসেবে, তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে তোমার বেড়ে ওঠা এবং একজন আসলে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে যেই মানসিকতা, সেটা তোমার কাকে তোমার পরিবারের দেখে সব থেকে বেশি তোমার ভিতরে অনুপ্রেরণা জেগেছে? অনুপ্রেরণার জায়গাটা পুরোপুরি বাবাকে ঘিরে, এবং অবশ্যই মাকে। মা ছাড়া হয়তো বা আসতে পারতাম না। আমার বাবা ছিল একজন সাংবাদিক, তো তাকে দেখেই হচ্ছে এই প্ল্যাটফর্মে আসা। তো আমি হচ্ছে শিমু আপু পুরো অপোজিট, লাইক উনি গ্রামে থেকে পড়াশোনা করেছে, বড় হয়েছেন, আমি ঢাকাতে। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে বাবাকে দেখে এই প্ল্যাটফর্মে আসা, বাড়ির ছোট মেয়ে, সবচেয়ে আদরের। তো কেউ মানে তার মধ্যে আল্লাদের টুকটুকি এত একটা মেয়ে, কেউ চায়নি যে আমি এই প্ল্যাটফর্মে আসি। মা চেয়েছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এ যাই, বাবা হচ্ছে তোমার যেটা ইচ্ছা সেটা করো। তো সেই স্বাধীনতাটা আমাকে সবসময় দেওয়া হয়েছে যে তুমি কি চাও, তুমি কি চাও সেটা বলো, আমরা আছি। তো এই দিক থেকে খুবই মানে অনুপ্রেরণার জায়গা ছিল। বাবাকে দেখেই সাংবাদিকতা শেখা, তার পথ ধরেই এই পথে চলা। ইভেন আমি যে এখন কাজগুলো করছি, আমার যদি কোনো মানে কোনো আলাপচারিতায় যেতে হয় বা আমি কিছু বুঝতে পারছি না, আমার ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করছে। তাদের কাছ থেকে আমি সেই শিক্ষাটা নিচ্ছি। তো তারা ছোটবেলাও হাতের খড়ি ছিল, এখনো হাতের খড়ি। মানে যখন প্রয়োজন হচ্ছে তখন মা সহ পরিবারের অন্যান্য যারা আছে ঠিকঠাক উতরে যাওয়ার জন্য হাতটা ধরে টেনে তুলছে, তাই না? অনেকটা এরকম পরিবার ব্যাপারটাই আসলে তাই। আমরা অনেক সময় এখন যখন এই যে আসলে ইটকাট পাথরের যান্ত্রিক জীবনে দাঁড়িয়ে আছি, অনেক সময় বুঝতে পারি না আসলে আমরা পরিবারের মধ্যে থেকেও পরিবারের গুরুত্বটা। আশেপাশে এরকম মানুষের সংখ্যাও কিন্তু খুব কম না আজকাল, তাই না? আমি যদি এই ব্যাপারে একটু শিমুর কাছে আসি, তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, নানা রকম মানুষের সাথে তোমার মেশার সুযোগ হয়েছে, দেখার এবং অবজার্ভ করার যে একটা ব্যাপার, সেটা কি তোমার কখনো মনে হয়েছে যে তুমি অনেক দিক থেকে অনেক ব্লেসড, যে অনেক মানুষ যারা পরিবারের থেকেও পারিবারিক সম্পর্কগুলোর প্রতি আন্তরিক না,
হ্যাঁ, অবশ্যই মনে হয়েছে, এবং এই দিক বিবেচনায় আমি মনে করব যে আমি খুবই লাকি। কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে যেমন আমি ছোট থেকে বললাম যে আমার মধ্যেও সেই বীজটা বপন করা হয়েছে যে আমি পরিবারের পরবর্তীতে দায়িত্ব নিতে হবে, বা ওই টাইপের একটা জিনিস যেটা ছোট থেকে একদম আমার মধ্যে হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আমি মানে অল্প বয়সে তখন ম্যাচিউরিটি চলে এসেছে আমার মধ্যে। আরেকটা বিষয় যেটা বললেন যে অন্য সবার মধ্যে আসলে এটা মনে হয়েছে কিনা, এটা আসলে মনে হয়েছে যে অনেকে যেমন আমি আরেকটা বিষয়ে বলি, সেটা হচ্ছে আমাদের জীবনে এমন একটা স্টেজে আমরা আসছি, এখান থেকে হচ্ছে যেমন জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে এটা করলে চলবে না, ওটা করলে চলবে না, বা খুবই গুরুত্বপূর্ণ এটা। অ্যারেঞ্জ ম্যারেজ যেটা বলে, তো এই ধরনের ফ্যামিলি কিন্তু চাপিয়ে দেয়, অনেক ক্ষেত্রে এটা হয়, পরে এটা নিয়ে সারা জীবন পালন শেষ করতে হয়। তো এই বিষয়ের দিক থেকেও বলবো আমি অনেক লাকি যে আমার উপর যে আমার পছন্দ আছে কিনা, বা আমার পছন্দের উপর সম্পূর্ণটা ডিপেন্ড করছে, তারা আমার এটা প্রায়োরিটি দিচ্ছে। তো সেদিক থেকেও আমি লাকি। প্রশ্ন করেছি দুবার, তুমি উত্তর দিচ্ছ না, চালাকি আচ্ছা, করছো। দুঃখিত। তোমাকে থামিয়ে দিলাম, কারণ এটা সিক্রেট থাকুক, একটু পরে এটা নিয়ে জানবো। এবং সেটা থেকে আমাদের যে আসলে এক পরিবার থেকে মেয়েরা, কিন্তু আমি বলবো অনেক সময় মেয়েরা এটা নিয়ে, আমি জানি না তোমাদের ভাবনায় এই ব্যাপারে আসলে কি পারসেপশনটা কি, যে অনেক নারী বা মেয়েরা ভাবে যে এক পরিবার ছেড়ে আমরা আর এক পরিবারে যাই, আহারে আমাদের কি দুর্ভাগ্য। তা আমার কাছে মনে হয় নারীরাই কিন্তু সেটা পারে, যে সে এক পরিবার থেকে আরেকটা নতুন পরিবার পায়, যেই পরিবারের সদস্যরা তাকে সুন্দর করে বরণ করে তারা তো সৌভাগ্যবান অবশ্যই, এবং যে যাচ্ছে সেও সৌভাগ্যবান, এবং আরেকটা নতুন পরিবার, নতুন সংসার, সবকিছু মিলিয়ে কিন্তু জীবন অনেক বেশি সমৃদ্ধ হয়, তাই না? সেটা নিয়ে তোমাদের দুজনের পরিকল্পনা, তোমরা ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি মানুষ, কিন্তু দিন শেষে আসলে আমরা সবাই কিন্তু মনে মনে, মেয়েরা বিশেষ করে একটা সার্টেন সময়ের পর থেকেই সংসার, পরিবার, একটা আলাদা পরিকল্পনা কিন্তু ভিতরে ভিতরে চলেই, তাই না? তো সেই ব্যাপারে শুনবো, তবে তার আগে আবার সেতুর কাছে আসি। যে সেতু, এই যে আসলে আমরা পরিবারের কথা বলছি, একদিকে যেমন আমাদের পরিবার এখন তো বেশিরভাগই, আর তুমি যেহেতু ঢাকায় বড় হয়েছো, একক পরিবার, বাবা মা, কিন্তু একটা সময় ছিল আমাদের একান্নবর্তী বা যৌথ পরিবার, যেখানে দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সম্পর্কগুলো। তোমার কি আসলে মানে তোমার অভিজ্ঞতাটা শুনি এই ব্যাপারে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যৌথ ফ্যামিলিতে থাকা হয়েছে, যেহেতু পুরান ঢাকায়। তো দেখা যেত যে একটা ফ্ল্যাটে আমি, মা বাবা, আমার বোন, মানে আমার একক পরিবার, আরেকটা ফ্ল্যাটে হচ্ছে আমার ফুপি, আমার দাদু, তো আমার সেই ফ্যামিলিটা, বাবার পরিবার। কি সৌভাগ্যবান তোমরা। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি, যত বড় হচ্ছিলাম, সবাই যার কর্মের কারণে বা যেখানে সুবিধা থাকতে সুবিধা হবে কর্মের কারণে, সেখানে সবাই মুভ করতো। তো এই কারণে হচ্ছে আমার ক্লাস 5-এ যখন আমি উঠি, তখন হচ্ছে ফ্যামিলিটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আলাদা থাকি, তারা অন্য এলাকায় থাকেন। তো এই যে ডিটাচ হওয়া হঠাৎ করে, এটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। তখন তো খুব কষ্ট হতো মনে মনে। খুবই কষ্ট হতো, আমার মনে আছে আমার জ্বরও চলে এসেছিল সে সময়। এটাই হচ্ছে দেখো একটা প্রমাণ যে আমার পরিবারই সব। শুনছি আরো শুনবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, পরিবার হচ্ছে আমাদের সেই আত্মতৃপ্তি, সেই ভালো লাগা, ভালোবাসার মানুষদের জায়গা, যেখানে সব সময় বারে বারে আমরা ফিরে আসতে চাই। একটা ছোট্ট বিরতির পরে আমরা আপনাদের কাছে ফিরে আসতে চাই। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমার পরিবারই সব। আমাদের সেই পরিবার বাবা মা, ভাই বোন, আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন মিলেই করে ওঠে। আর আমাদের আরেকটা বড় পরিবার হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব পরিবার, যেই পরিবার আপনাদের কারণে ধন্য। আমাদের প্রিয় দর্শক, আমাদের সম্মানিত সদস্য যারা নেক্সাস লেডিস ক্লাবের ফেসবুকের গ্রুপে আছেন, তাদের মিলে আমাদের একটা দারুণ পরিবার, যে পরিবার 3 বছরেরও বেশি সময় ধরে একটু একটু করে গড়ে উঠেছে। আমরা চাই সেই পরিবার আরও অনেক বড় হোক, যেটা এরই মধ্যে 40,000-এরও বেশি নারী সদস্যের এক দারুণ পরিবার। আর সেটার জন্য আপনারা কিচ্ছু না, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করে হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য, এবং পেয়ে যেতে পারেন এই দারুণ বিরাট একটা পরিবার। অপেক্ষায় আছে আপনাদের। আর যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে।
চলে আসুন মনের কথাগুলো দ্বিধা ভুলে বলতে। আর এরই মধ্যে কত কত বন্ধুরা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে একজন বন্ধু সুরমা বেগম, এরপর যুক্ত হয়েছেন শামীম আক্তার আপু, শারমিন ফারজানা মিষ্টি আপু, আমাদের প্রিয় রাশিদা আপু সুদূর কানাডা থেকে, এবং সিদ্দিকা ফেরদৌস তরু আপু যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা। তবে রাশিদ আপু, আপনাকে লাস্ট 2 weeks ব্যাডলি আই মিসড ইউ জাস্ট লাইক এনিথিং। ট্রুলি খুব মিস করেছি, এবং আমাদের জন্মদিন ছিল 1 তারিখে, তখনও খুব মিস করছিলাম। বারবার খুঁজছিলাম যে রাশিদ আপু কখন যুক্ত হবে, কেন যুক্ত হচ্ছে না। আহা, আজকের দিনটা এত বিশেষ, কিন্তু সামহাও আপনি বোধহয় ব্যস্ত ছিলেন। সো শুনি আপনার কাছ থেকে যে কিভাবে গেল এই সময়গুলো। খুবই ভালো লাগছে। আমি তো এখন নেক্সাসে না আসতে পারলে মানে দিনটাই মনে হয় যে মাটি হয়ে যায়। সো সরি যে এত সকালবেলা হয় উঠতেই পারি না। সবাইকে শুভ সকাল, এবং খুবই ঠান্ডা আজকে আমাদের +1। ও, তো বুঝতেই পারছেন যে কি অবস্থা। তো তারপরেও অনেক মানে ঠান্ডা। খুব আপ্রাণ চেষ্টা করি, জি জয়েন করতে চেষ্টা করি, আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আন্তরিক ধন্যবাদ যে আমাকে অন্তত মনে করেছেন বা ফিল সব করেছেন, সময় সেজন্য আমি তো এসেই খুঁজতে ইটস মাই থাকি। প্লেজার। সো নাইস অফ ইউ। আর না, আজকে তো থ্যাংক ইউ আপনাকে সো খুবই মাচ। সুন্দর লাগছে। অনেক অনেক কমলার অনেক ভিতরে ধন্যবাদ। বেগুনি মালা খুব ভালো লাগছে, একটু বলে নেই, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আজকের টপিকসটা হলো আমাদের পরিবার নিয়ে। আসলে ছোটবেলা থেকে পরিবার বলতে আমার বাবা ছিল আমাদের, যেমন এখনকার যে একজন বললেন যে আপনি বললেন আমাদের সময় 91তেই ছিলাম আমরা, এবং আনটিল অফ ডেথ আমার ফুপু পরিবার, আমার মা এবং ফুপু এক হাড়িতে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এবং আমার মানে সবাই একসাথে, নানা বাড়ি দাদা বাড়ি সবাই আমরা একসাথে মোটামুটি বাহ। বড় হয়েছি। তো পরিবার বলতে আমি বুঝাই ব্যাপক মানে পরিচিতি, শুধু খালি বাবা মা ভাই বোন তা না। তারপরও পরিবারের উপরে কিছু দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। সুখে দুঃখে যখন রাইট। পরিবার থেকে যে কোনো একটা ছেলে মেয়েকে একটু আগায় আসতে হয়, সংসারের হাল ধরতে হয়, বা একটা দিক নির্দেশনা দিতে হয়, সেই জন্য আসলে পরিবারের জন্য সবাইকে একটু আন্তরিক এবং সবাইকে খুব একাত্মবোধ হওয়া উচিত। একদম। তো আমি এবং এইটা রাশিদা ছোট্ট করে আপু, এখনকার এই সময় আমাদের অনেকের মধ্যে, আমরা যখন একাডেমিক এডুকেশন যেটা আর কি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক শিক্ষিত হচ্ছি, অনেক বড় বড় কর্মের দায়িত্বেও হয়তো থাকছি, কিন্তু পারিবারিক দায়িত্ব আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, বা যদি বলি নিতে চাই না, সেটাও বোধহয় ভুল হবে না, তাই না? সেই জায়গা থেকে আসলে আমরা ঠিক তাই। যারা আমাদের আশেপাশে এরকম দায়িত্ববান মানুষ আছি, বা যাদের আমাদের জীবনে আছে এমন দায়িত্ববান মানুষ, আমরা অবশ্যই ভাগ্যবান। আর নেক্সাস লেডিস ক্লাব পরিবারের আপনিও একজন সদস্য। আপনার মতো একজন এত দারুণ বন্ধু, একজন সদস্য পেয়ে আমরা সত্যিই গর্বিত, কৃতজ্ঞ আপনার প্রতি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সুরমা বেগম। আজকে মনে হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব পরিবারের একজন নতুন সদস্য। অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক শ্রদ্ধা, ভালোবাসা। ধন্যবাদ আপু। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ আমি সন্ধ্যা। সুরমা। তবে আমাদের আসলে আগের আগের পরিবারগুলোই ভালো ছিল, যৌথ পরিবার ছিল। এখন ওই যে সবাই ঘরে ঘরে একা একা। জি। তো আমার বসবাসটা ছিল ছোটকাল থেকে আমরা ঢাকাতেই, কিন্তু আমরা ঢাকা থেকে যখন বাড়িতে যেতাম, কুমিল্লা আমার হোম ডিস্ট্রিক্ট, ওইখানে জি। গেলে আমার দাদার বাড়ি নানার বাড়ি একসাথে পেয়ে যেতাম। তো ওইখানে যৌথ ফ্যামিলি ছিল। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গেলাম, ওইখানেও যৌথ ফ্যামিলি। কিন্তু এখন দেখা গেছে আমার পরিবার 3টা হয়ে দাঁড়ায় গেছে। একটা হচ্ছে আমার ঢাকার একান্নবর্তী পরিবার, মানে আমি একা, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমি। আর আরেকটা হচ্ছে যে আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে গেলে দেখা গেছে দাদার বাড়ি নানার বাড়ি সব মিলে একটা বড় একটা পরিবার বাহ। একসাথে। যদিও তারা আলাদা আলাদা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখনো জয়েন্টলি আপনি বা যখন যান তখন তো দাদা বাড়ি নানা বাড়ি সব একসাথে, তাই না, ঘুরে বেড়ানো? একসাথে আমি বাহ। যাই, যে দেখা করি বা এরকম। আবার শ্বশুর বাড়ি তো এখনো সবাই জয়েন্ট, যৌথ আছে। তো ওইভাবে গেলে, তো আমি এখন আমার মনে করি যে আমার 3টা প্ল্যাটফর্ম আছে। একটা ঢাকায় আমার পরিবার, আর বাহ। একটা হচ্ছে আমার কুমিল্লাতে পরিবার, এটা আর একটা হচ্ছে এটা আমার এই যে আপনার বোধের জায়গাটা অনেক পরিষ্কার, এই কারণে কিন্তু জি। আপনার ভালো লাগা, আপনার আনন্দও জীবনে বেশি, আমি তাই বলবো। খুব ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে। খুব এভাবে সবসময় আপনার পরিবার সবসময় সুখে থাকুক, সেই আমরা প্রত্যাশা করি। আমাদের শানু আপু,
শানু আপু যেমন আমার শ্বশুর বাড়ির পরিবারের বরিশালের একজন, মানে তাই আবার নেক্সাস লেডিস ক্লাব পরিবারে। সো শানু আপুর কাছে জানতে চাই, শানু আপু তোমার বাবা মা পরিবার এসবের বাইরে যখন তুমি নেক্সাস লেডিস ক্লাবের এই পরিবারটা পেয়েছো, খুব বেশি দিন না যদিও, কিন্তু পেয়েছো, কেমন লাগে ব্যাপারটা? অনেক ভালো লাগে। আমি এই পরিবার ছাড়া এখন তো এক মুহূর্ত ভাবতে পারি না। অনেক ভালো লাগে আপনাদের সবাই, মানে আমি কোন সময় এসে বসবো, এই যে কথা বলেন, মানে কত আপন কত কাছের, মানে সোজা কথা পরানটা বলেছিলাম বাসাকে, পরানটা একদম জুড়াই যায়। অনেক মানে মন এত আহারে, খুশি লাগে, এত ভালো লাগে, এত আনন্দ এবং লাগে, আমি তুমি যখন ভাষায় এত প্রকাশ সুন্দর করতে করে পারবো না। মিষ্টি করে মানে বলো, আমার এই ফ্যামিলি ভাবতেই পারি না। তুমি যখন এইভাবে বলো আমাদের পরানটাও জুড়াই যায়। খুব ভালো লাগলো শানু আপু, সত্যি সত্য সত্যিই আমার তাই, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সত্যিই আমি তাই। এক মুহূর্ত ভাবতে পারি না, এটা আমার পরিবারের এবং একটা আমরা তোমাকে সেই ভাবার যেন কখনো সুযোগ না আসে সেটাই প্রত্যাশা করি সব সময়। এর মধ্যে দেখতে পাচ্ছি নাহিদা নেলি আপু এবং মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু আমাদের মিষ্টি বন্ধু, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের মিষ্টি সদস্য, কিন্তু তারও জীবনে এরকম মিষ্টি অনেক মানুষ আছে যারা কিনা তার সব। সো আপুর কাছ থেকে শুনতে চাই যে আপুর পরিবার আপুর জন্য আসলে কতখানি। আচ্ছা, সুবর্ণা লাল টুকটুকে কমলা বিবির মতো লাগছে, চমৎকার সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর আমার এক্সিস্টেন্স, আমার রুটস হচ্ছে আমার পরিবার। প্রথমে আমিও জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমার দাদা পুলিশ অফিসার ছিল, আমাদের ঢাকায় নিজেদের দাদা চাচা ফুপু সবাই একসাথে বড় হয়েছি। তেমনি নানুর বাড়ি দাদার বাড়ির বড় নাতনি হিসেবে সবার আদর পেয়েছি আলহামদুলিল্লাহ। সেইভাবে আবার বিয়ে হলো 8টা ভাই, মানে ভাসুর ননদের ফ্যামিলিতে, এবং আমার শাশুড়ি জন্মদিন জীবিত ছিল, আমি তার সাথেই ছিলাম। এটা হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, একা একা কখনো ভাবতেই পারি না। তবে এখন বর্তমান নাও ডেইস আমার মেয়ে দুটো তো ওরকম একান্নবর্তী দেখেনি, বা আমরা সবাই ক্লোজ হলেও এখন আমি একা একা থাকি। এটা আমার পছন্দ না আমার সবার সাথে, এর জন্য আমি মাঝে মধ্যে গেট টুগেদার করি। পরিবারই সব আপু, আগে একদম। পরিবার রুটস, তারপরে ফ্রেন্ডস ফ্যামিলি সব। পরিবার যার সুন্দর তার সব সুন্দর। বাহ, দারুণ একটা কথা বলেছো আপু। এবং জীবনের আসলে পরিপূর্ণতা আমাদের পরিবার। দিন শেষে জি। আমরা যা কিছুই করি, যত সফল হই, কিন্তু আমার পরিবারের সাথে যদি আমার সেই সম্পৃক্ততা না থাকে, তাহলে এই সাফল্য, এই যা কিছু অর্জন, সেটা কার জন্য, তাই না? একটা প্রশ্ন তখন চলে আসে। বা খুব ভালো লাগছে, এর মধ্যে রেবেকা কবির আপু যুক্ত হয়ে গেছে, অনেক শুভেচ্ছা। আমার মনে হয় যে কথা তো শুনছি, সুরে সুরে যদি তরু আপার মনের কথাটা শুনি, কেমন হয় তরু আপা? আমাদের আরেক গানের পাখিকে পেয়ে গেছি। আনমিউট করবেন তরু আপা। হ্যাঁ, তরু আপা অনেকদিন পরে পেয়েছি আজকে আপনাকে আমি। আচ্ছা ঠিক আছে, কয়লেন আমি গাচ্ছি একটা পুরোনো গান। জি আমার পুরোনো গানই ভালো লাগে। জি, পরিবার আমাদের যখন সবার ভালো খুব লাগে ভালো আপু, লাগে। আপনি যেটাই গান সেটাই ভালো লাগে। আমি শাবিনা ইয়াসমিনের একটা পুরোনো গান গাচ্ছি। কি সোনার আলো জীবন ভরে দিল, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণ তোমার খেতে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, কি সোনার আলো জীবন ভরে দিল, আমি দিয়েছি আমার হৃদয় লুটে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়াই বুকেতে জড়াই করেছ আমায় ধন্য, বুকের পাঁজর রেখো, এমনি আমার প্রাণের একটু প্রবলেম, কিন্তু তরুপাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় একটা ছোট ব্রেকে যাব আমরা। তবে বলতে হয় এই যে গানের কথার মধ্যেও চিরদিন কাছে থেকো, কাছে থেকো, আর সেটাও কিন্তু সেই আকুতিও
সেই প্রিয় মানুষটির জন্য যাকে কেন্দ্র করে পরিবার গড়ে ওঠে। ঠিক তাই, আপনাদের জন্য আমাদের আকুতি, আমাদের আবেদন, কাছে থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। এবং বিরতির পরেও আমাদের সেই দারুণ বিষয়টি রয়েছে, তা হলো আমার পরিবার সব। আমরা বিশ্বাস করি যে পরিবারই আসলে আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দুতে। আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া পাওয়া, আমাদের প্রতিদিনের যা কিছু সমস্তই সেই পরিবারকে কেন্দ্র করে। আর সেটা নিয়ে আমাদের ভালো লাগা না লাগা, নানা সময় নানা রকমের খুনসুটি, মান অভিমান সব শুনবো। তাই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর আবার আসি শিমুর কাছে। শিমু, আমরা এই যে পরিবারের কথা বলছি, একদিক থেকে যেমন আমাদের বাবা মাকে কেন্দ্র করে আমাদের জন্মসূত্রে পাওয়া যে পরিবার সেটা, তারপরে তো বৈবাহিক জীবনসূত্রে পাওয়া পরিবার, এবং আরও অনেক রকমভাবে কিন্তু আমরা নানা পরিবারের সদস্য হই। যেমন আমরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করি সেখানেও কিন্তু আমাদের আসলে একটা পরিবারই গড়ে ওঠে। আবার আমরা যখন সেটা থেকে আমাদের কর্মজীবনে প্রবেশ করি সেটাও একটা পরিবার। এবং তুমি দীর্ঘ সময় ধরে কাজ করছো এবং এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে RTV ডিজিটালে আছো, সেখানেও কিন্তু একটা বড় সময় কাটে তোমার দিনের, এবং একটা দারুণ পরিবার। সেই সম্পর্কে আমি একটু শুনতে চাই। আচ্ছা, আমার প্রথম পরিবারের পর আমি মনে করব যে আমার RTV যেখানে আছি সেটা আমার দ্বিতীয় পরিবার। কারণ হচ্ছে একটা দিনের একদম পিক আওয়ার যে সময়টা, সেই সময়টা কিন্তু আমি সেখানে কাটাই। হ্যাঁ, গোল্ডেন টাইমটা আমি তাদের সাথে কাটাই, এবং তাদের সাথে মানে শুরু থেকে হাসি কান্না সবকিছু তাদের সাথে শেয়ার করা হয়। আর এখন যেটা আমার যেহেতু গ্রামে জন্ম হয়েছে, আমার পরিবার গ্রামেই, আমি থাকি শহরে, তো আমার কাছে এখন এটাই আমার প্রথম পরিবারের মতো অনেকটা। কারণ দিন শেষে আমি বাসায় একাই থাকি, কিন্তু ওই যে অফিসে গেলে আমার ভালো লাগে, বাসায় থাকতে আমার ভালো লাগে না। তো সবাই থাকে, সবাই থাকে, এই গল্প করি, আড্ডা দিই, আবার কাজের সময় কাজ করি। নির্ভরতার জায়গাটা তুমি নিশ্চয়ই পাও যে তোমার ভালো সময়, অনেক সময় মন খারাপের সময় যখন তুমি হয়তো পরিবারের থেকে দূরে আছো, এমন কোনো সহকর্মী যার সাথে একটু বসে এক কাপ চা খেয়ে সে কথাটা বললেই হালকা লাগে। অবশ্যই অবশ্যই, একদম অনেকটাই সেরকমই। কারণ পরিবার যেহেতু আমার অনেক দূরে, সেখানে শুধুমাত্র আমার মার সাথে আমরা ফোনে কথা বলতে পারছি, কিন্তু এখানে হচ্ছে যে এমন আমার যে টিমটা আছে সেখানে কারো যদি মন খারাপ থাকে, আমরা চেষ্টা করি যে তাকে কিভাবে মনটা ভালো করা যায়। কারণ একজনের মন খারাপ থাকলে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, কি হলো মানে কাজটাও তখন ঠিকঠাক মতো হয় না। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করে সবাইকে মেন্টালি সাপোর্ট দেওয়ার, এবং অন্য কোনো সমস্যা হলে হ্যাঁ সব সময় সব দিক থেকে এর নামই হচ্ছে পরিবার। আবার অনেক সময় এরকম হয় যে আমরা যখন বেশি আনন্দে থাকি তখন এমনই পরিবার, যেখানে বিশেষ করে আমাদের কর্মসূত্রে, যেমনটি আমাদের সেতু কাজ করছে বাংলাদেশের অন্যতম সেরা একটা পত্রিকা প্রথম আলোতে, এবং সেই পরিবারে যখন সেতু আছে, এরকম হয় যে কোনো কারণে তুমি একটু বেশি ফুর্তিতে, আর তখন তোমার পিছনে সবাই লেগে পড়লো যে কাহিনীটা কি, এত ফুর্তিতে কেন, সেটা নিয়েও কিন্তু অনেক খুনসুটি হয় না? অবশ্যই, মানে দ্বিতীয় পরিবার বলা যায় প্রথম আলো। তো সেখানে হচ্ছে শেখার ধরন থেকে শুরু করে, খুনসুটি থেকে শুরু করে পুরাটা মানে আগলে রাখার একটা বিষয় যেটা থাকে, সেটা আমার কর্মস্থল। তো সেখানে হচ্ছে আমি কিছু পারছি না, তারা আমাকে গাইড করছে, বা আমি অত্যাধিক আনন্দিত কোনো একটা বিষয় নিয়ে, কেন, পিছনে কারণটা কি, মানে সেখানেও একটা তথ্য নেওয়ার মতন একটা বিষয় চলে যায়। কিন্তু দিন শেষে যেটাই হোক না কেন, আমার কর্মস্থলে মানুষ যথেষ্ট সাপোর্টিভ। তারা না থাকলে হয়তো আমি একা একা কখনো ফিল্ড রিপোর্টিং করতে যেতে পারতাম না, তাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে হচ্ছে আমার ফিল্ড রিপোর্টিং করতে যেতে হয়। তো তারা যেরকম আমার সাথে খুনসুটি করে, সেভাবে আমাকে বিভিন্ন কাজে সাহায্য করে, গাইড করে। এবং তোমার কি মনে হয় যে সেই ক্ষেত্রে তোমার এই যে ভিতরের একজন মানুষ, তোমার বাবাকে দেখে যে স্বপ্নটা তুমি লালন করেছো যে জীবনে ওই চ্যালেঞ্জটা নিয়ে তুমি একজন সাংবাদিক হবে, সেটা হওয়ার পিছনে প্রতিদিনই একটু একটু করে সাহস যোগাচ্ছে? অবশ্যই, মানে ফিল্ডের রিপোর্টিংটা মানে বলা যায় না কখন কি হবে। যদি উদাহরণ দিয়ে বলি যে আমি বঙ্গবাজারের আগুন যখন লেগেছিল, সেই ইনসিডেন্টটা কভার করেছি। তখন আমি নতুন ছিলাম, আমার মাত্র 6 মাস হয়েছে, তখন আমি প্রথম জয়েন করেছি। এই যে আমার প্রতিষ্ঠানের মানুষটা দিন ছিল, এক্স্যাক্টলি, তারা যদি আমার উপর বিশ্বাস না দেখাতো, আমি সেটা কভার করতে পারতাম না। তো এর পেছনে যে শক্তিগুলো, মানে আমার যে সাহস বাড়ানোর শক্তিগুলো, আমার বাবা তো অবশ্যই, আমার পরিবার তো অবশ্যই, কিন্তু আমার সেকেন্ড পরিবার, তারাও খুব
তাদের খুব অবদান রয়েছে। এটা আসলে বাহ। সব ক্ষেত্রে এবং- এবং জায়গাতে হচ্ছে চাকরি ক্ষেত্র যেটা সেটা আমাদের আসলে দ্বিতীয় পরিবারের মতোই কাজ করে এবং একদম। সবগুলা মানুষ আসলে সেরকম সাপোর্টিভ থাকে, তাদের এবং সাপোর্ট না হলে যখন আসলে না কাজ করা সম্ভব আমাদের না। এই পরিবারের সদস্য বা এই পরিবার থেকে আমরা একদম ফুল অন সাপোর্ট পাই, তখন একদিকে যেমন আমাদের বেড়ে ওঠাটা বা নিজেকে গড়ে তোলাটা সহজ হয়, তেমনি ওই প্রতিষ্ঠানের জন্য অবদান রাখাটাও কিন্তু সহজ হয়। হ্যাঁ, অনেকটা নয়তো একদমই। ব্যাপারটা ডেডিকেটেডলি কাজ করা খুব কঠিন এবং খুব কঠিন এইরকমের হয়ে চ্যালেঞ্জিং প্রফেশনে। ইভেন যাদের সাথে আমরা কাজ করি, যেহেতু ফিল্ড রিপোর্টিং করতে হয়, দেখা যায় যে যাদেরকে নিয়ে কাজ করছি, যাদের গল্প আমরা বলছি, তাদের সাথেও আমরা মানে তারাও এক ধরনের ফ্যামিলি হয়ে যায়। আমি যদি বিশেষ করে বলি যে এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে অনেকের ফ্যামিলিকে নিয়ে কাজ করা হয়েছে। তাদের যখন স্টোরি শুনি তখন Right. নিজেকে কানেক্ট করতে পারি, কি হারিয়েছি কি পেয়েছি। ঠিক। যদি এবং একটা- সেই জায়গা থেকে কখনো কখনো বোধ হয় নিজের অবস্থানটা মনে হয় যে না, সৃষ্টিকর্তা কতটা ভালো রেখেছে, এখনো পরিপূর্ণ রেখেছে, তাই না? একদম। কারো অবশ্যই। কষ্টের কথা শুনলে বিশেষ করে বিশেষ- দারুণ শুনছি। আমরা আরো শুনবো বন্ধুদের কাছ থেকে, অনেকেই বড় স্ক্রিনে একটু একটু করে জমা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আকলিমা জাহান আপু যুক্ত হয়েছে, আমাদের ও হাসিনা আপু যুক্ত হয়েছে, ইভা ফারহানা, নার্গিস আপু, রীতা পোদ্দার আপু, সবাইকে অনেক শুভেচ্ছা। আমি একটু শুনবো নাহিদা নেলি আপুর কাছে। নাহিদা নেলি আপু, আমার পরিবারই সব, এই যে একটা বাক্য, এইটার মাধ্যমে আসলে তুমি কি প্রকাশ করবে? আপু শুনতে পাচ্ছ? আপু বোধহয়, আমি তাহলে রেবেকা আপুর কাছে আয়। রেবেকা আপু, একই প্রশ্ন যে আমার পরিবারই সব, এই বাক্যটা তোমার কাছে আসলে কি মর্মার্থ বহন করে? ধন্যবাদ অহনা, সুবর্ণা, শুভ সন্ধ্যা। আসলে পরিবার এমন একটা জিনিস, এটা পাশে থাকলে জীবনে সুন্দরভাবে চলাও যায়, সবকিছু ভালোভাবে চলে। এবং পরিবার এমন একটা বন্ধন, দিন শেষে পরিবার একটা মাথার উপরে ছাতা, এক কথায়। একদম, আর একদম। পরিবার সর্বপ্রথম কথা হচ্ছে, যে যাই করুক পরিবার কখনো ছেড়ে যায় না। বাবা মাকে যখন বড় করেছে তখন একটা পরিবারে বড় হয়ে বাবা মার কাছ থেকে আরেকটা পরিবারে আসা, আমরা মেয়েরা সবটাই পারি গুছিয়ে নিয়ে সুন্দর ঠিক। মতো দুইটা পরিবারের সাথে মানিয়ে চলতে। হুম, হুম। আর আমাদের এই নেক্সাস পরিবার, এটার কথা তো বলতেই হয়, না বললে না। এটা একটা আমাদের ভালোবাসার জায়গা, প্রিয় একদম। জায়গা, এবং যাকে যেখানে আপাকে কোনো ধন্যবাদ। স্বার্থ নেই, কারোর কোনো কোনো স্বার্থ নেই রকমের আমাদের। না, কোনো না, না। বাধা ধরা নেই না। কিছু। বাধা ধরা নিয়ম নাই। এইভাবেই আর থেকো আমাদের এই রেবেকা আপু, মিষ্টি সব সব সময়। আপুরা আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ, ধন্যবাদ। নিশ্চয়ই। হাসিনা আপু, হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, এই যে আমরা বলছি আমার পরিবারই সব, তুমি একজন কর্মজীবী নারী, মানে মা, স্ত্রী, পুত্রবধূ, কন্যা, এবং জীবনে আমার মনে হয় যে তুমি কেন জানি একটু বেশি বেশি সবকিছু কষ্ট করো। কেন বলো তো? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন যেটা, ওই সাবজেক্টটা আজকে, বুঝছো? ঠিক। যত ক্লান্তি, যত কষ্ট, যত পরিশ্রম, যত ভালোবাসা, সবকিছুই পরিবারকে ঘিরে। কিন্তু এর মধ্যে না, আমি ছোট করে বলি, আজকের এই মাত্র অফিস থেকে আসা যে পরিবারের একটা বিষয়, আমি বাসায় ঢুকছি পরপরই তোমার ভাইয়া বলতেছে ক্ষুধা লাগছে। পরে আমি বলতেছি কেন, আমি কি রান্না করে রেখে যাই নাই, তারপরে কেন ক্ষুধা লাগবে? পরে বলতেছে না, কারেন্ট ছিল না সারাদিন, এখন হালকা কিছু খাইলে ভালো হয়, বুঝছো? তা আমি ঘড়ি দেখতেছি নেক্সাসে বসার জন্য, বুঝছো? ঘড়ি দেখতেছি আর স্যান্ডউইচ করে দিলাম, করে দুজনে খেলাম। আবার ছেলের জন্য আমারটা 2 পিস রাখলাম। আমারটা ঢাকনা দিয়ে রাখো, আমি চলে আসবো শো শেষ করেই। বন্ধনটা ঠিক। দেখো, কত সুন্দর একটা বন্ধন। একটা পাতিলে রান্না করে 4টা ভাই বোন একসাথে খাওয়া, একই খাটে ঘুমানো এক সময়। আমার পাশে এরকম একটা দুর্ঘটনা ঘটলো আজকে। এই যে পরিবারের বন্ধনটা না, এর জন্য উদাহরণটা তুলে ধরা, যে এই একটু স্বার্থ, টাকা পয়সা, বাড়ি ভাগাভাগি, ফ্ল্যাট ভাগাভাগি, জমি ভাগাভাগি নিয়ে সেই একই মায়ের পেটের ভাই বোনগুলা স্বার্থের জন্য কত এইটা আসলে হাসিনা আপু, এইটা যখন এই ধরনের ঘটনা দেখি খুব মানে পীড়িত যেমন হয়, খুব অবাক লাগে যে পৃথিবীতে সম্পর্কগুলোর থেকে দামি তো আর কিছু হয় না, কিন্তু আমরা সেসব সব গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেই দামি যা কিছু, সেটাকে ভুলে হয়তো সম্পদ বা বিভিন্ন রকমের যে মোহ, সেটার দিকে ধাবিত হই। সেটা কি আসলে ঠিক? প্রশ্নটা রেখে একটা ছোট বিরতিতে যাই। আপনারা থাকবেন নিশ্চয়ই আপনাদের ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাবে মানেই আনন্দ ভরপুর আড্ডা। সেই আড্ডায় আজ বিষয় আমার পরিবার আমার সব। ঠিক তাই, আমার পরিবারই সব। এই ভাবনা নিয়ে আপনাদের ভাবনার কথা শুনবো, তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জোম্যাটো মুবাসার দেওয়া আছে, ট্রেন্ডা করে চলে আসেন। আর আমি আসতে চাই শিমুর কাছে শুনতে যে শিমু, ওই যে একটা পরিবার তো আমাদের শুনলাম, সে পরিবারের কথা নিজের, তারপর কাজের কর্মক্ষেত্র পরিবার, সেটা আরেকটা পরিবার যেটা গড়ে উঠবে। ইটিশ পিটিশ কিছু করছো? না, এমন কিছু বলে না যে তোমার বোধহয় খুব একটা মানে একরকমের ভীতি আছে মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। তো তোমার তো ইটিশ পিটিশ করা উচিত অবশ্যই, নাহলে কিন্তু বাবা মা ধরে দিয়ে দিবে। আমার আরেকটা পরিবার এখন হয়ে গেল, যেহেতু আমরা এখন লেডিস ক্লাবের একজন সদস্য হয়ে গেলাম, আরেকটা ধরতে গেলে এই পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব। সমস্যা আমাদের অনেক এই যে বন্ধুরা যারা শুনছে, আরো যারা দর্শক বন্ধু এবং আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের যারা সদস্য আছেন শুনছেন, এই যে আমাদের মেয়েটা মিষ্টি মেয়ে শিমু, তার জন্য কিন্তু আপনারা আপনাদের ভাই ব্রাদার যে আছে যোগ্য, অবশ্যই সুযোগ্য, খোঁজ নিতে পারেন, আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন। একদম দায়িত্ব নিয়ে নিলাম, এটা একটা পরিকল্পনা গেল। এখন বলো, এই যে আসলে তুমি কাজ করছো আরটিভিতে এবং নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে যে নিজেকে 5 বছর পরে এই জায়গায় দেখতে চাও, নিজের কেরিয়ারটাকে এভাবে ডেভেলপ করতে চাও। আচ্ছা, ওই ক্ষেত্রে আমি বলবো আমার ফরচুনেটলি বলবো, জানি না কি বলবো, আর টিভিতে আমি এই মাসটাই আছি। আমার হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে আমার চাকরি হয়েছে, আগামী মাসে আমি সেখানে জয়েন করব। দারুণ! সেই জায়গায় আমি আমি গুরুদায়িত্ব পেয়েছো। হ্যাঁ, তুমি অনেক সৌভাগ্যবান। সেই জায়গায় সেটাই, মানুষ গড়ার কারিগর হিসেবে আমি কাজ করতে পারবো, এবং ছোট থেকে একদম করতে গেলে। তো সেখানে আমি আমার যে তার মানে স্ত্রী হওয়ার আগে মা হয়ে গেলে। দারুণ, অনেক শুভকামনা শিমু। এবং শিক্ষকতা পেশাটাই ভীষণ গৌরবের, আনন্দের। তার মধ্যে আমার মনে হয় যে একেবারে যারা প্রাথমিক পর্যায়ের তাদেরকে শিশু শিক্ষা দিয়ে একটু একটু করে গড়ে তোলা, এটা অনেক বড় ব্যাপার। সেটা যেন তুমি খুব সুন্দরভাবে করে একজন সুদক্ষ ভালো শিক্ষক হয়ে গড়ে উঠতে পারো। আমাদের সকলের পক্ষ থেকে তোমার অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। সেতু, একই রকমেরই প্রশ্ন যে জীবনে আসলে স্বপ্ন তো সবার থাকে এবং সেই অনুযায়ী একটা পরিকল্পনাও থাকে, তোমারটা কি? আমারও পরিকল্পনা, যে পথে আমি নেমেছি ওই পথটা আরো দীর্ঘ করার। আমি সাংবাদিকতা নিয়েই থাকতে চাই এবং নিজেকে আরো ডেভেলপ করতে চাই। অবশ্যই, কিন্তু কখনো কি যে যেমন এত আগুনের মধ্যে তুমি রিপোর্ট করতে গেছো এবং তখন প্রথম এবং এখন একটু একটু করে যখন নানা রকমের এই যে আসলে দুরবস্থার কথা যখন তুলে ধরতে যাও, তখন একটু ভয় হয় সেই চ্যালেঞ্জটা নিতে? হ্যাঁ, যখন সবচেয়ে কঠিন কি পা বাড়ানোটা বা প্রথম পাটা দেওয়া। তো যখন প্রথম পাটা দিয়ে দিই, আমি পা দেওয়ার পরে বুঝতে পারি যে আচ্ছা, আমারও এতটুকু সক্ষমতা আছে, আমি পারবো। কিন্তু শুরু করাটা টাফ হয়ে যায়, তখন ওই যে পিছনের মানুষগুলো সাপোর্ট করে, তখন হচ্ছে সেই সাপোর্ট যেন তোমার সব সময় থাকে, তোমার পরিবার। এবং আজ থেকে এটা সবসময় বিশ্বাস রাখবে যে নেক্সাস লেডিস ক্লাব পরিবারও আছে, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানেই হচ্ছে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য সেই পরিবার। আমরা সবসময় আছি তোমার চলার পথে, সাহস হয়ে, বন্ধু হয়ে, যে কোনো প্রয়োজনে আমরা আছি। সবসময় এগিয়ে যাও সেই প্রত্যাশা করি, অনেক শুভকামনা। আর বন্ধুদের কাছ থেকে একটু একটু করে শুনতে চেষ্টা করব। মমি আপুর কাছে শুনি। মমি আপু, একদম মানে শেষের দিকে আছি, ছোট করে একটু শুনবো যে আমার পরিবারই আমার সব, এটা যদি তোমাকে বলতে বলা হয় 3 বাক্যে তুমি কি বলবে? ধন্যবাদ আপু, আগে বলি তোমাকে অনেক সুন্দর লাগছে, আর স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আর পরিবার তো মানুষের সবকিছু, পরিবার ছাড়া তো চিন্তাই করা যায় না। আমার তো একটা পরিবার আছেই, এখন দ্বিতীয়ত নেক্সাস লেডিস ক্লাব পরিবার, আমাদের ভালোবাসার বন্ধন। এখানে আমরা প্রতিনিয়ত জুমে আড্ডা দেই এবং অনেক ধন্যবাদ মমি আপু, তার মাধ্যমে আমরা মনে প্রশান্তি পাই আপু। বাহ, অনেক ধন্যবাদ। আমি আকলিমা জাহান আপুর কাছে আসতে চাই। এই যে আপু বললো প্রশান্তির কথা, সেই প্রশান্তির জায়গা পরিবার, এবং আপনি আমার বিশ্বাস যে আপনার পরিবারের অবশ্যই একটা মানে কেন্দ্র হিসেবে কাজ করছেন। সো অন্য যারা আছে আপনাকে ঘিরে, তাদের মধ্যে আপনাকে নিয়ে যে ভালো লাগা, যে নির্ভরতা, সেটা আপনি কতটুকু এনজয় করেন? ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আমার ভাই বোনদের মধ্যে, মানে বোনদের মধ্যে সবচেয়ে বড় আর আমার একমাত্র ভাই, সুতরাং সবই ছোট ভাই বোন ছিল। তারা তো আমার উপর, তাদেরকে আমি ছোটবেলা থেকেই দেখেছি, তারা আমার কাছে যত আবদার করতো, মায়ের পরে তো বোনের স্থান। সেই দিক থেকে তারা এখনো
প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, যার যার সংসার হয়েছে, এখনো তারা আমাকে ফিল করে। এরপরে আমার নিজের পরিবার হলো, আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েদের বিয়ে হলো, ওদের বৌমা আসলো, জামাইরা আসলো, সবাই প্রত্যেকেই ভাবে যে আমার শাশুড়ি আম্মা একজন স্কুল শিক্ষক, সুতরাং ওনার কাছ থেকে যে কোনো একটা পরামর্শ নিলে সেটা বোধহয় ভালো হবে। তার মানে একটু একটু করে আসলে আপনি আপনার বাবার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি এবং নিজের সন্তানদের নিয়ে যে পরিবার, সেখানে সত্যিকার অর্থে কেন্দ্র হয়েই আপনাকে পরিচালনা করতে হচ্ছে সবকিছু। সেভাবে সবসময় করবেন, আমাদেরকেও সবসময় দোয়ায় রাখবেন, পরামর্শ দিবেন। নার্গিস আপার কাছে আসতে চায়। নার্গিস আপার জন্য আমি এক কথাই একটা প্রকাশ করার একটা বিষয় দিয়ে দিতে চাই, এই যে আমার পরিবারই সব, এটা বলতে নার্গিস আপুর জন্য আসলে কি বোঝায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিবারই সব, এটা আমার হাসি, এটা আমার খুশি, এটা আমার ভালোবাসা, এটা আমার মুগ্ধতা। বাহ, দারুণ দারুণ, খুব চমৎকার। একদম শেষে রুমি আপু যুক্ত হয়েছে, আপুর জন্য অনেক শুভেচ্ছা। ফারহানা রহমান মিষ্টি আপু, আমার মিতার কাছে একটু শুনি যে মিতার জন্য মিতার এই পরিবার কবিতার মতো করে এক লাইনে শুনবো কিনা। শুভ সন্ধ্যা, শুভ সময়। কবিতার মতো করে বলা যায় যে পরিবার আসলে সবকিছুর ঊর্ধ্বেই পরিবার। ভালোবাসি পরিবার, ভালোবাসি নেক্সাস পরিবার, ভালোবাসি আরো অন্যান্য পরিবার। বাহ, দারুণ। এবং সেই পরিবার যেন সবসময় অটুট থাকে, সেই পরিবার যেন সবসময় সুরক্ষায় নিরাপদে থাকে, সেই প্রত্যাশা আমাদের সবার। নেক্সাস পরিবারের সকল সদস্য, নেক্সাস লেডিস ক্লাবের সকল সদস্যকে আরও একবার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাদের প্রতিও এত দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য। এবং দর্শক, যখন আমরা এমন বিষয়গুলো নিয়ে আসলে কথা বলি, ভিতরে উপলব্ধিটা আরও একবার নাড়া দেয় এবং সেখান থেকে বারবারই জেনে নিতে ইচ্ছে করে যে সত্যিই তো আমার জীবনের ভাবনা চিন্তা সব কিছুর উপরে আমার পরিবার। আপনাদের জন্য তাই, সেই পরিবার যেন সবসময় অটুট থাকে, সেই পরিবারের সম্পর্কগুলো যেন সবসময় সুন্দর থাকে, সেটার জন্য আপনারা সবসময় সচেষ্ট থাকবেন। আর হ্যাঁ, আমাদের সব আয়োজনের সাথেই থাকবেন।